আমার বাবা সরকারি চাকরি করে। আমাদের বাসা ময়মনসিংহ জেলার একটি গ্রামে। কিছু কারণে গ্রামের নাম ও আমাদের পরিচয় বলতে পারবো না। আমার বাবা প্রতিদিন রাত 11টার মধ্যেই বাসায় ফিরে আসতো, কিন্তু বাবার একটা খারাপ অভ্যাস আছে। তিনি প্রতিদিন রাতে তার বন্ধুদের সাথে মদ খেতেন, তাদের সাথে বসে জুয়া, তাস ইত্যাদি খেলতো। তিনি আমার মায়ের কোনো কথা শুনেন না। প্রতিদিন রাত 3টার সময় বা আরও দেরি করে বাড়ি ফিরতেন। এক রাতে তার সাথে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। সেই রাতে তিনি তার বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেক দূরে চলে যায়। সেখানে নেশা করে বাসায় ফিরতে লাগে। তখন রাত আনুমানিক 4টা বাজে। তিনি হাঁটছিলেন রাস্তা দিয়ে। এক জায়গায় রাস্তা দুই দিকে চলে যায়। একদিকের রাস্তা দিয়ে বাসায় ফিরতে 1 ঘন্টার মতো সময় লাগে, আর একদিকের রাস্তা দিয়ে গেলে 30 মিনিটের কম সময় লাগে। সেই কম সময়ের রাস্তাই বাবা বেছে নিলেন। এটাই ছিল তার বড় ভুল, কারণ সেই রাস্তা দিয়ে বাসায় যেতে একটা নদী পার করতে হবে। নদীর কাছেই ছিল একটা কবরস্থান, আর নদীর ওই পারে আছে একটা পুরনো হাসপাতাল, আর একদিকে সেই হাসপাতালের লাশ কাটা ঘর। বাবা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। নদীর একটু কাছে আসতেই পাশের কবরস্থান থেকে একটা সাদা কাপড় পরা লোক বাবাকে বলে, আপনি এইদিকে যাবেন না, এই রাস্তা ভালো না, আপনার বিপদ হতে পারে, ফিরে যান, এইদিকে রাতের বেলা আর আসবেন না কখনো। বাবার কবরস্থানে সেই সাদা কাপড় পরা লোকের কথা শুনে একটু নেশা কমে যায়। বাবা সেই লোকটাকে বলে, আপনি এত রাতে এখানে কি করছেন? কিন্তু সেই লোক বাবার কোনো কথার উত্তর না দিয়ে হঠাৎ বাবার চোখের সামনেই অদৃশ্য হয়ে যায়। বাবার ভয়ে সব নেশা কমে যায়। বাবা এবার তাড়াতাড়ি নদীর দিকে যেতে থাকে, আর একটা সিগারেট ধরিয়ে টান দিতে দিতে যেতে লাগলো। বাবা জানতেন আগুন থেকে জিন ভয় পায়, তাই বাবা সিগারেট টান দিয়ে নদীর কাছে পৌঁছায়। ঘাটে এসে দেখে নৌকা ওই পারে দাঁড়িয়ে আছে। বাবা নৌকার দড়ি টান দিয়ে নৌকা কাছে আনতে শুরু করলো। মাঝ নদীতে নৌকা আসতেই বাবা খেয়াল করলো নদীর ওই পারে লাশ কাটা ঘরের দরজা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। পূর্ণিমার রাত ছিল বলে দেখা যাচ্ছিল, আর সেই দরজা আবার শব্দ করে বন্ধ হয়ে গেল। আর বাবার সামনে নদীর ওই পারে একটা সাদা কাপড় পরা কেউ বাবাকে দেখছে। বাবা এবার একটার পর একটা সিগারেট ধরিয়ে টান দিতে লাগলো। নৌকা বাবার কাছে এলে বাবা নৌকায় উঠে পড়ে। তখনও পেছনে কেউ বলছিল, এখনো সময় আছে, ফিরে যা, না হলে তোকে ছাড়বে না। বাবা ভয়ে ভয়ে সিগারেট টান দিতে লাগে। বাবা নৌকা চালাতে লাগলো। তখন সেই সাদা কাপড় পরা কেউ ভয়াবহভাবে হাসতে লাগলো, আর লাল চোখে বাবাকে দেখতে লাগলো। মাঝ নদীতে এসেই বাবা দেখলেন সেই হাসপাতালের কাছে সাদা কাপড় পরা লোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। বাবা অনেক ভয় পায়। তিনি অনেক কিছু মনে করতে থাকেন। তিনি মনে হয় আজ বাসায় ফিরতে পারবেন না। তখন সেই সাদা কাপড় পরা লাশ বাবাকে বলছে, আয় তাড়াতাড়ি, আমার কাছে আয়। বাবা এসব শুনে অনেক ভয় পায়। তখনই হঠাৎ করে সিগারেট শেষ হয়ে যায়। বাবা এখন কি করবে বুঝতে পারে না। তখন সেই সাদা কাপড় পরা লাশ তার চোখ লাল করে দিয়ে বাবাকে দেখে লাশ কাটা ঘরের দিকে যেতে লাগলো, আর অদৃশ্য হয়ে যায়। বাবা যখন নদীর একটু কাছে এসে পড়ে, তখন আবার সেই লাশ এসে বাবাকে ডাকতে লাগে। এবার বাবা সেই লাশের চেহারা দেখতে পায়। লাশ ছিল একটা বুড়ির। তার মুখ ছিল সেলাই করা। তার হাত হঠাৎ করে অনেক বড় হতে লাগে। বাবার কাছে সিগারেট শেষ হয়ে যায়, তাই বাবা সেখানে স্থির হয়ে থাকে। কিছুক্ষণ পর সেই লাশ কাটা ঘরের দিকে চলে যায়। এবার অনেকক্ষণ পার হয়ে যায়, কিন্তু সেই লাশ আর আসে না। বাবা মনে করে সেই লাশ হয়তো চলে গেছে। তখন একটু করে ভোরের আলো ফুটছে। বাবা নৌকা ঘাটে থামিয়ে নেমে পড়ে, আর বাসার দিকে তাড়াতাড়ি যেতে লাগলো। তখন বাবা অনুভব করলো পেছনে কেউ হেঁটে আসছে। বাবা পেছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। তিনি আবার হাঁটতে লাগে। হাসপাতাল পার হয়ে বাবার আর সামনে যেতে ইচ্ছে হচ্ছে না, কারণ সামনেই লাশ কাটা ঘর। বাবা আস্তে আস্তে যেতে লাগলো। তখন সেই ঘরের দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকালো, কিন্তু কিছুই ছিল না। বাবা আবার সেই লাশ কাটা ঘর পার করে যেই গেল, তখনই বাবার সামনে হঠাৎ করে সেই সাদা কাপড় পরা লাশ এসে পড়ে, আর বাবার গলা টিপে ধরে। বাবা কথা বলতে পারছিল না। তখন সেই লাশ বাবার গলায় তার দাঁত বসিয়ে দিল। রক্ত বের হচ্ছিল। বাবা তখন অনেক জোরে চিৎকার দেয় আর অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার সময় বাবার কানে ফজরের আজান আসে, আর বাবার কিছু মনে নেই এরপর থেকে। সকালে সেই দিক দিয়ে যাওয়া লোকেরা বাবাকে অনেক রক্তাক্ত অবস্থায় পায়। সেই লোকজন বাবাকে বাসায় পৌঁছে দেয়।
সেই দিনের পর বাবা আর নেশা করে না। বাবা সেই ঘটনা অনেককে বলে এবং পরে মানুষের কাছে জানতে পারে সেই হাসপাতালটি পুরনো হওয়ার কারণে সেই লাশরূপী অবয়বটি অনেক মানুষকে মেরে ফেলেছিল। তাই সেখানে লোকের আসা যাওয়া কমে যায়। আর এইভাবে আমার বাবার সাথেও একই ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু আমার বাবা ভাগ্যক্রমে বেঁচে যায়। পরে জানা যায় এরকম ভৌতিক কর্মকাণ্ড সবসময় রাতে হওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে 5-6 মাস পরে অন্য জায়গায় নতুনভাবে সেই হাসপাতালটি নির্মাণ করা হয়। আর অনেকেই সেই পুরনো লাশ কাটা ঘরের আশেপাশে রাতের বেলা কেউ ভয়ে যায় না। লিসেনার্স, এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন মাহিদ হাসান জয়। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে লিখে পাঠানোর জন্য। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। তখন আমার জন্ম হয়নি। মায়ের বিয়ের পর বাবা নানা বাড়িতে একদিন বিকেলে পুকুরে মাছ ধরছিল। মাছ ধরে একটা গাছে খুব সুন্দর একটা পাখি দেখতে পেল। বাবা সেই পাখি ধরে বাসায় নিয়ে আসে। সন্ধ্যায় বাবা ফ্রেশ হয়ে বাইরে যায়। তখন বাবা আম গাছের নিচে একটা সাদা কাপড় পরা লোককে দেখতে পায়। বাবা তাকে চিনতে পারে না, বাবার দিকেই তাকিয়ে আছে। বাবা সেই লোকটাকে বলল, কে আপনি? কিন্তু সেই লোকটা কোনো উত্তর দিল না। এবার বাবা একটু অবাক হয়ে আমার মামাকে ডাকলো। আমার মামা এসে পড়লো। বাবা মামাকে বলল, এ আম গাছের নিচে ছিল। লোকটা কে? মামা বলল, কোথায়? কোন লোক? এখানে চারপাশে কোনো লোক নেই। বাবা অনেক অবাক হয়ে গেল। মামা এবার বাসায় চলে গেল। তখনই বাবা গাছের উপর থেকে শুনতে পেল কোনো গম্ভীরভাবে কেউ বলছে, আমার কলিজা খেয়েছিস, আমি তোর কলিজা খাবো, তোর বংশ শেষ করে দেব। তুই আমার কলিজায় হাত দিয়েছিস, ফিরিয়ে দে আমার কলিজা। বাবা এই কথা শুনে অনেক ভয় পায় এবং তাড়াতাড়ি বাসায় ফিরে যায়। সেই দিন রাতে বাবা ঘুমানোর সময় হঠাৎ করে তার গলা কেউ টিপে ধরে। বাবা সেই হাত ধরে ফেলে এবং বুঝতে পারে এটা আমার মায়ের হাত, কারণ মায়ের হাতে চুড়ি ছিল। আমার মা আমার বাবার গলা টিপে ধরেছে এবং মা বলছে, আমার কলিজা খেয়েছিস, আমি তোকে ছাড়বো না। বাবা কিছু বুঝতে পারছিল না এবং অনেক ভয় পেয়ে গেল। আমার মা এরকম করছে কেন? তখনই বাবা দরজার কাছে একটা কালো লম্বা ছায়া দেখতে পেল। বাবা ভয়ে চিৎকার করতে লাগলো। বাসার সবাই দরজার সামনে চলে এলো এবং ভেতর থেকে বাবা চিৎকার শুনতে পেল। মামা দরজা ভেঙে ফেললো এবং ভেতরে গিয়ে দেখলো একটা কালো লম্বা ছায়া 2 হাত দিয়ে এক হাতে বাবা এবং এক হাতে মাকে ধরে উপরে তুলে ফেলেছে। মামা বাবা মাকে ছাড়াতে গেল, তখনই সেই ছায়া বাবা মাকে ছেড়ে অদৃশ্য হয়ে গেল। তখনই হঠাৎ করে সবাই দেখলো আমার মামা মেঝেতে বসে আছে এবং চোখ উল্টো করে আছে। মামা অনেক জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, তোদের কাউকে ছাড়বো না, তোদের কলিজা ছিঁড়ে খাবো। তোরা আমার কলিজাকে নিয়ে এসেছিস, আমার কলিজাকে ফেরত দে। এ কথা বলে মামা অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার পরের দিন নানা ইমাম সাহেবকে ডেকে আনতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখলেন ইমাম সাহেব তার ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে নিজের বাড়ি ফিরে গেছে। তখন নানু সেখানকার হুজুরকে নিয়ে বাসায় ফিরে আসে, কিন্তু হুজুর বাসার দরজার কাছে এসেই হুজুর কিছু দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। নানাও হুজুরের পেছনে পেছনে দৌড় দেয় আর বলতে থাকে, হুজুর কি হয়েছে, দাঁড়ান। হুজুরকে অনেকবার ডাকার পর হুজুর দৌড়াতে দৌড়াতে বলল, আপনাদের বাসায় শয়তান আছে, তার কি চেহারা দেখেই আমি ভয় পেয়েছি, স্বয়ং ইবলিশের বংশ। আমাকে এর কোনো কাজ করতে বলবেন না, দোহাই লাগে। হুজুর চলে যায়। নানা বাসায় ফিরে সব খুলে বলল। নানা তখন একটা ওঝার কাছে গেল 3 গ্রাম পার হয়ে, আর তাকে সাথে নিয়ে আসলো। সেই ওঝা কিছু জিনিস জোগাড় করতে বলল, যেমন পুরনো কবরের মাটি, সাদা কাফনের কাপড়ে একটা গরুর তাজা রক্ত, তাজা ডাব, লেবু, কিছু কাটা, কিছু সুচ ইত্যাদি সহ অনেক জিনিস। সেগুলো জোগাড় করতে সন্ধ্যা হয়ে যায়। তারপর সেই ওঝা তার কাজ শুরু করলো। আর কাজ শুরু করার আগে সব শুনে বলল, মরার এত ইচ্ছা, তাহলে বিষ খেয়ে মর, গলায় দড়ি দে। কিন্তু এই শয়তানের বাচ্চাকে ধরে আনলি কেন? কে সেই অপদার্থ যে এই পাখি ধরেছে? মা বলল, আমার স্বামী ধরেছে। তখন সেই ওঝা কিছু ভেবে খুব খুশি হয়ে কাজ শুরু করলো। ঘরের মাঝে একটা বৃত্ত এঁকে তার ভিতর নিজে বসে পড়ল, আর একটা বৃত্ত এঁকে তার ভিতর বাবাকে বসিয়ে দিল। চারিদিকে মোমবাতি জ্বালিয়ে দিল। এবার কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলো। কিছুক্ষণ পর সেই সাদা কাফনের রক্ত একটা ছুরিতে লাগিয়ে কিছু একটা বলে সেই পাখিকে ধরে জবাই করে দিল। সাথে সাথে অনেক করুণ স্বরে চিৎকার ভেসে এলো। এতটাই করুণ চিৎকার ছিল যে সবারই চোখে কষ্টের জল ছিল। আর দূর থেকে কান্না করে কেউ বলছিল, এটা কি করলি? আমার কলিজাকে মেরে ফেললি, আমার সন্তান, আমার বাচ্চাকে মেরে ফেললি। কি ক্ষতি করেছিল সে? কেন মারলি?
কসম করে বলছি আমি তোদের কাউকে ছাড়বো না। যেভাবে আমার বাচ্চাকে মেরেছিস তার চেয়েও ভয়ঙ্করভাবে তোদের মারবো। তখন সেই জিন বাবার শরীরের ভিতর প্রবেশ করলো। বাবার চোখের মনি দুই দিকে চলে যায়। তখন সেই ওঝা বলল, তুই কেন এদের উপর চেপে বসেছিস? সেই জিন বলল, ওরা আমার বাচ্চাকে ধরেছে কেন? ওঝা সেই জিনের কোনো কথা না শুনে সেই পাখির রক্ত, কাটা লেবু, কাফনের কাপড় পরিয়ে ছাই বের করলো আর নানার বাসার 6 জনকে সেই ছাই কপালে লাগিয়ে দিল আর বলল, এখন আর আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা আমাকে ডেকে অনেক ভালো করেছেন, আমার অনেক উপকার হলো। তারপর মা, বাবা, দাদুর বাসায় ফিরে যায়। সেখানে গিয়ে এই ব্যাপারে কাউকে কিছু বলল না, কারণ তারা ভয় পেতে পারে। আমি এখন আসি, আমার কোনো টাকা লাগবে না, এই বলে সেই তান্ত্রিক খুব খুশি হয়ে চলে গেল। এরপর বেশ কয়েকদিন আর কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে আমি আমার মায়ের গর্ভে আসি। তখন আবার শুরু হয় আরেক সমস্যা। এক রাতে বাবা ঘুমের ভিতর কিসব বলতে লাগলো ভয়ঙ্করভাবে। মা ঘুম থেকে উঠে দেখলো বাবার চোখ আবার দুই দিকে চলে গেছে। মা বাবাকে ডাকতে লাগলো, কিন্তু বাবা মায়ের দিকে লাল চোখ দিয়ে তাকিয়ে একটা জোরে চর মারলো। চরটা এত জোরে ছিল যে মা খাট থেকে দূরে ছিটকে গিয়ে পড়লো। তখন বাবা হাওয়ায় ভাসতে লাগলো আর ভয়ঙ্করভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এসেছি প্রতিশোধ নিতে। প্রথমে তোর ভাইকে মারবো, তারপর দেখা যাবে কাকে মারা যায়। তখন আরও একটা কণ্ঠে বলল, এটা আমার শিকার, আমি একে মারবো। এভাবে দুই কণ্ঠে বাবা নিজেই নিজের সাথে তর্ক করতে লাগলো। মা এসব দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন দাদু সহ সবাই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখলো মা অজ্ঞান হয়ে পড়ে আছে আর বাবা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। দাদু মায়ের চোখে পানি দিয়ে জ্ঞান ফেরায় আর বাবাকে শান্ত করে। মা তখন নানার বাসায় ঘটে যাওয়া সব কিছু খুলে বলল। এগুলো শুনে সবাই অবাক হয়ে গেল। পরের দিন সকালে দাদু সহ মা বাবা সবাই নানার বাসায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো কেউ মারা গেছে আর বাসায় সবাই কান্না করছে। দাদু নানাকে সব খুলে বলল। নানা অনেক ভয় পেয়ে গেছে আর নানা বলতে শুরু করে, কাল রাতে আমার ছেলের ভয়ঙ্কর চিৎকারে আমরা তার দরকারে বাইরে যাই। তখন আমরা শুনতে পেলাম কেউ মারা যাচ্ছে, এমনভাবে চিৎকার করছে। তখন ভয়ে আমরা দরজা ভেঙে ভিতরে গিয়ে যা দেখি তাতে আমার কষ্টে খুব খারাপ অবস্থা। আমার ছেলেকে জবাই করে মেরে ফেলেছে। মা এই কথা শুনে খুব কষ্ট পেয়ে কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যায়। দাফনের কাজ শেষ হয়ে গেলে নানা ও দাদু সেই ওঝার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রাতেই আবার বাবা অসুস্থ হয়ে যায়। আমার মায়ের পেটে আঘাত করতে যায়, কিন্তু করে না। তখন বাবা বলল, চিন্তা করিস না, একে এখনই মারবো না, আগে তোর স্বামীকে মারবো। তখন হঠাৎ করে বাবা শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সেই ওঝার কাছে যাওয়ার জন্য দাদু ও নানা বের হয়। সেই 3 গ্রাম পার করে ওঝার বাসায় গিয়ে দেখে ওঝা নেই। তখন তারা একটা লোকের কাছে ওঝার খোঁজ করতে যায়, কিন্তু সেই লোক বলে আজ থেকে 6 মাস আগে এক রাতে সেই ওঝার ঘর থেকে খুব ভয়ঙ্করভাবে চিৎকারের শব্দ আসে। যেহেতু সে ওঝা ছিল তাই কেউ রাতে দেখতে যায়নি। সকালে উঠানে ওঝার জবাই করা লাশ পাওয়া যায়। এই কথা শুনে তারা খুব ভয় পেয়ে যায়। তখন দাদু বলল, একটা ইমাম সাহেবকে ডেকে আনতে হবে, সেই পারবে কিছু করতে। তখন তারা বাসায় ফিরে মসজিদের ইমাম সাহেবের কাছে সব কিছু খুলে বলে, কিন্তু তিনি বলেন, আমি এসব পারবো না, কিন্তু আমার এক বন্ধু পারবে, সে একজন কবিরাজ। ইমাম সাহেব তার বন্ধুকে সব খুলে বলল। তখন তার বন্ধু আসতে রাজি হয়। এর মাঝেই অনেক ঘটনা ঘটেছে। সকালে হুজুর এসে বলে, রাতে কাজ শুরু করব। কিন্তু নানা বলল, রাতে কেন? হুজুর বলল, দিনের সময় মানুষের আর রাতের সময় জিনেদের। হুজুর সব শুনে বলল, ওই ওঝাকে কেন কাজ করতে দিয়েছেন? সে তো একজন কালো জাদুকর, তার 6 থেকে 7টা বলির প্রয়োজন। এতে সে কিছু করতে চায়, তাই সেই পাখির রক্ত পরিয়ে তার ছাই 6 জনের কপালে লাগিয়ে কালো জাদু করেছিল। আর সেই পাখির বাবা জিনকে বন্দি বানিয়ে নেয় আর এক রাতে সেই জিন ছাড়া পেয়ে ওঝার গলা কেটে দেয়। কিন্তু সেই ওঝা বলি দেওয়ার জন্য একটা জিন চালনা করে। এর থেকে মুক্তি পাওয়া অসম্ভব। আমি শুধু একজনকে বাঁচাতে পারবো। সন্ধ্যায় জানাবেন, কাকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমি বলতে পারছি না বাঁচাতে পারবো কিনা, কিন্তু দেখি কিছু করতে পারি কিনা। নানা ভেবে চিনতে বলল, আমার মেয়ে আর মেয়ে জামাইকে বাঁচান, কারণ আমার মেয়ের পেটে বাচ্চা ছিল। রাতে হুজুর কাজ শুরু করলো। কিছু জিনিস জোগাড় করা হয়েছিল, যেমন সাদা কাফন, সেই পুকুর পাড়ের মাটি যেখানে বাবা মাছ ধরার সময় সেই পাখিকে দেখেছিল, আম গাছের নিচের মাটি ও একটা গোলাকার পুরাতন আয়না ইত্যাদি। হুজুর অনেকক্ষণ ধরে কিছু আয়াত পাঠ করতে শুরু করলো। তখন হঠাৎ অনেক ঝড় শুরু হয়ে গেল, যেন সব ভেঙে ফেলে দিচ্ছিল।
তখন বাবার শরীরে কিছু প্রবেশ করলো। বাবার চোখ আবার দুই দিকে চলে গেছে। বাবাকে হুজুর বলল, কে তুই? একে কেন আসর করেছিস? বাবা খুব ভয়ানকভাবে কান্না জড়িত কণ্ঠে বলল, এরা আমার বাচ্চাকে মেরে ফেলেছে, আমি এদের ছাড়বো না। তখন বাবা আরও একটা কণ্ঠে বলল, এটা আমার শিকার, আমাকে এর বলি নিয়ে যেতে হবে। বাবার উপর সেই বলির জিন ও সেই ইবলিস জিন ভর করেছে। হুজুর বলল, একে ছেড়ে দিবি নাকি তোদের বন্দি করব? এবার সেই জিন বলল, এই হুজুর, কেন এসেছিস তুই? তোর 14 গোষ্ঠী সব জানি আমি, তুই চলে যা। আমি আমার বাচ্চা হত্যার প্রতিশোধ নিতে চাই। তখন আরেকজন বলল, একে আমি মারব, আমাকে বলি নিয়ে যেতে হবে। বাবা নিজের সাথেই ঝগড়া করতে লাগলো। হুজুর ভয় পেলেও অনেক আয়াত পাঠ করে বলল, সেই বলির জিন আর কিছু করতে পারবে না, সে ছেড়ে চলে গেছে। তাকে এই আয়নাতে বন্দি করেছি। এই আয়না এমন একটা জায়গাতে পুঁতে রাখতে হবে যেখানে মানুষের চলাচল নেই। কেউ যদি এই আয়না ব্যবহার করে তাহলে তার অনেক ক্ষতি হবে। কিন্তু এই জিন খুব কষ্ট পেয়ে আছে, সে তার বাচ্চার প্রতিশোধ নিতে চায়। কিন্তু আমি একটা শক্তিশালী তাবিজ দিচ্ছি, আশা করি আপনার মেয়ে ও জামাইয়ের কিছু হবে না। কিন্তু বাকিদের কথা বলতে পারছি না, কারণ তাদের কপালে ছাই লাগিয়ে বলির জিন চালনা করা হয়েছে। আমাদের শিক্ষা এর চেয়ে বেশি না, যে আয়াত পড়েছি এর চেয়ে আর কিছু করতে পারবো না। এই বলে হুজুর চলে যায়। নানু সেই আয়না একটা নির্জন জায়গায় পুঁতে রেখে আসে। আর আস্তে আস্তে নানার বাসার 5 জন মারা যায়, এর মধ্যে নানাও ছিল। আমার বাবার আর তেমন কিছু হয়নি, আর ওই গ্রামে বাবা আর কখনো যায়নি। এই ছিল ঘটনা। লিসেনার সেবারের ঘটনাটি ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে। এই ঘটনাটিতে যেভাবে লেখা হয়েছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি মেহেদি, সময়টা 2007 সাল। 5 বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি। আমি সৌদি আরবে থাকতেই আমার বোনের বিবাহ হয়, সেজন্য ওদের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারিনি। দেশে আসার কিছুদিন পরে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বোনকে বিবাহ দেওয়া হয়েছে চট্টগ্রামের 8হাজারিতে। সেদিন বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। রাত 11:30 ওদের বাড়িতে পৌঁছাই। বাস স্ট্যান্ডে নামার পরে বোন জামাই আমাকে এসে নিয়ে গিয়েছিল। আমার বোনের বাড়ি যেতে একটি পাহাড় পরে আমি এবং আমার বোন জামাই রিকশায় করে যতদূর যাওয়া সম্ভব গিয়েছিলাম। এরপর আমরা পাহাড়ের ঢাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমার বোন জামাই এদিক সেদিকে আমাকে সব কিছু দেখাচ্ছিল। পাহাড়ের ঢালে একটা মসজিদ দেখলাম। বোন জামাই আমাকে বলল, এটি আমাদের মসজিদ। এরপর বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে খাওয়া দাওয়া করে বাসায় এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম হয়তো ফজরের আজান দিয়ে দিছে, তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ। তখন আকাশে বড় চাঁদ। আমি মোবাইল ফোন বা লাইট কিছুই নেইনি সাথে। বোনের বাসা থেকে মসজিদে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম। অজু করে মসজিদে ঢুকলাম। মাশাআল্লাহ, সম্পূর্ণ মসজিদ ভরা মুসল্লি। এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা বিষয় আমি নোট করলাম, মসজিদে যত মুসল্লি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত, এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে যা আমি আগে কখনো পাইনি। মনে হচ্ছে কোনো জান্নাতের বাগিচায় এসেছি। আমি মসজিদে প্রবেশ করে সুন্নত আদায় করে নিলাম। সুন্নত শেষ করে কিছুক্ষণ বসলাম। বাকিরা কেউ সুন্নত আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ তাসবিহ তাহলিল পাঠ করছে। কিন্তু ইমাম সাহেব সুন্নাত আদায় করে মুসল্লিদের দিকে তাকিয়ে তাসবিহ পাঠ করছে। ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন। এর কিছুক্ষণ পরে জামাত শুরু হয়ে গেল। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম। খোদার কসম ভাই, ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর এবং এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। জামাত শেষে আমি পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে এখনো সূর্যের আলো দেখা যায় না, কিন্তু জামাত শেষ হওয়ার পর তো সকালের আলো কিছুটা বাইরে ছড়িয়ে পড়ে। যেহেতু আমি মসজিদে আছি, তাই কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভিতরে ছিল না। মোনাজাত শেষে আমি যখন মসজিদ থেকে বের হতে যাব, তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন। আমি পিছনে ফিরে তার কাছে গেলাম। ইমাম সাহেব আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করলো। আমি তাকে আমার পরিচয় দিলাম। ইমাম সাহেব আমাকে বলল, আপনি আরো কিছুক্ষণ মসজিদে থাকেন, চারিদিকে আলো ছড়িয়ে পড়লে মসজিদ থেকে যান, আর যদি কোনো সমস্যা হয় ইয়ামিন বলে 3 বার ডাক দিবেন। এই বলে ইমাম সাহেবও মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু আমি ইমাম সাহেবের কথা কোনো মর্মই বুঝলাম না। তিনি কেন আমাকে পড়ে যেতে বললেন, আর কোনো সমস্যা হলে ইয়ামিন বলে ডাকতে বললেন
করলেন কেন? তাহলে ইমাম সাহেব কি কোনো ধরনের সমস্যার কথা বলছেন? যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলেছে একটু পরে যেতে, তাই আমি মসজিদে বসে রইলাম। অবাক করা কাণ্ড, প্রায় মিনিট 20 পরে একজন মুরব্বী মসজিদে আসলেন। তিনি আমার থেকে আমার পরিচয় নিয়ে মসজিদে আজান দিলেন। আজানের শেষে তাকে বললাম, আরে কাকা, মসজিদে আজান শেষ হয়ে গেছে আর আপনি এখন এসেছেন আজান দিতে? কথাটি শুনে কাকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে বাবা, তুমি এসব কি বলছো? এখন তো আজানের সময় হয়েছে, আজান শেষ হলো কখন? তখন আমি মুরব্বির সাথে তর্কাতর্কি করিনি। আর এই আজানের কিছুক্ষণ পরেই গ্রামের নামাজি ব্যক্তিরা মসজিদে চলে আসলো, সেই সাথে চলে আসলো ইমাম সাহেব, এবং কিছুক্ষণ পরেই মসজিদে আবারও জামাত হলো। আমি দ্বিতীয়বারও জামাতে শরিক হলাম। জামাত শেষ করে মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। সে আমাকে অভয় দিয়ে বলল, আপনি জিনদের সাথে নামাজ আদায় করেছেন, ওরা সকলে ভালো জিন, তাই আপনার কোনো ক্ষতি করেনি ওরা। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনের ভিতর যদিও একটা ভয় কাজ করছিল, তবে ভালো লাগছিল এই ভেবে জিনদের ইমাম সাহেবের ব্যবহারটা অসাধারণ ছিল এবং তার কোরআন তেলাওয়াত কতই না সুমধুর ছিল। এরপর আমি বোনের বাসায় চলে যাই। ৮হাজারি এলাকাটা ঘুরে ঘুরে দেখছি, সবার সাথে পরিচয় হয়েছিল। ওখানে যাওয়ার 3 দিন পরে জানতে পারি আমার বোন জামাইয়ের বড় ভাই মাহবুব ভাই 2 বছর ধরে অসুস্থ। কোনো চিকিৎসা করেই নাকি উন্নতি হচ্ছে না, এমনকি ডাক্তারেরা কোনো রোগ ধরতে পারছে না। মাহবুব ভাইয়ের শরীরে কোনো মাংস নেই, শুধু হাড়। দেখে মনে হয় জ্যান্ত একটা কঙ্কাল। মাহবুব ভাইয়ের পরিবারের থেকে তার অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নেই। মাহবুব ভাই ছিল ধনী একজন মানুষ। সে সাগরের মাছের ব্যবসা করত। চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল সে শেষ করে ফেলেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। চিকিৎসা করার মতো টাকাও নেই তার কাছে। তাদের পরামর্শ দেই মাহবুব ভাইকে কোনো বড় হুজুরকে দেখাতে। তারা ৮হাজারি মাদ্রাসার একজন বড় হুজুরকে দেখায়। এর ভিতরে আমি ঢাকায় চলে আসি, কিন্তু মাঝে মাঝে ফোনে মাহবুব ভাইয়ের খবর নিচ্ছিলাম। ৮হাজারি মাদ্রাসার হুজুর জানায় মাহবুব ভাইকে খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু হুজুর এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে না, সে টুকটাক জিন ছাড়ায়। এই ঘটনা শোনার পরে আমার সেই জিন ইমাম সাহেবের কথা মনে পড়ে যায়। সে তো বলেছিল যদি কোনো সমস্যা হয় রাতে মসজিদে গিয়ে ইয়ামিন বলে যেন তাকে ডাকি। আমি আবারও ৮হাজারিতে চলে যাই। তখন রাত 3টে বাজে। পাহাড়ের ঢালে সেই মসজিদে গিয়ে প্রথমে ভালোভাবে অজু করি, এরপর মসজিদে প্রবেশ করি। ইয়ামিন 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 বলে ডাক দেই। মসজিদের টিনের উপরে একটি ঢিল পড়ার শব্দ পাই। শব্দটা অনেক জোরে ছিল। দেখতে পাচ্ছি দূর থেকে হেঁটে আসছে সেই ইমাম সাহেব। তাকে দেখে ভয় পাচ্ছিলাম, আবার সাহসও পাচ্ছিলাম। সে যদি আমার ক্ষতি করত ওই দিনেই করতে পারত। ইমাম সাহেব দূর থেকে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। ইমাম সাহেব বলল, আমার নাম ইয়ামিন। আপনি হয়তো জেনেছেন আমি মানুষ নয় জিন। আমি তো সেদিনই ইমাম ইয়ামিনকে আমার পরিচয় দিয়েছিলাম, তাই তাকে আমার বিষয়ে কিছু বলতে হলো না। সে জিজ্ঞেস করলো কী জন্য আমাকে ডেকেছেন ভাই। আমি তাকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলি। ইয়ামিন ভাই আমাকে জানায়, আপনি আমাকে আজকের সময় দিন, আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল জানাবো। আমি তার কথায় সম্মতি জানিয়ে তাকে বিদায় দেই। প্রায় 2 ঘন্টার মতো তার সাথে কথা বলেছি। এরপর একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বোনের বাসায় ফিরি। এই 2 ঘন্টায় ইয়ামিনের সাথে আমার একটি বন্ধুত্ব গড়ে উঠেছে। পরদিন ঠিক একই সময় মসজিদে গিয়ে ইয়ামিন সহ আরও অনেক মুসল্লিকে দেখতে পাই। এরা সকলেই জিন ছিল। এরা সাধারণ মানুষের মতোই নামাজ পড়ে বের হয়ে যায়। নামাজ শেষে আমি এবং ইয়ামিন মসজিদে বসে পড়ি। এরপর ইয়ামিন বলতে শুরু করে, আপনার মাহবুব ভাই মালদ্বীপ ঘুরতে গিয়েছিল। পরিবার জানে সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, কিন্তু সে তার একজন মেয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আপনার মাহবুব ভাই এবং সেই মেয়ে বান্ধবী একসাথে থাকায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে, কিন্তু তারা উভয় জানতো না যে মেয়েটি অন্তঃসত্ত্বা। বাচ্চার বয়স 4 মাস হওয়ার পরে তারা বিষয়টি জেনেছিল। তখন কিছুই করার ছিল না, মেয়েটিকে বাচ্চা পেটে ধরে রাখতে হয়েছিল। মেয়েটিকে আলাদা একটি বাসায় রাখতো আপনার ভাই। বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে।
এই সাগরে ফেলে দেওয়ার দৃশ্য একদল ভালো জিন দেখেছে। এই দৃশ্য দেখে তারা এটি সহ্য করতে পারেনি। কিন্তু এর ভিতরে আপনার ভাইয়ের বিজনেস পার্টনারের সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা দুজন আলাদা ব্যবসা শুরু করে, কিন্তু আপনার ভাইয়ের ব্যবসা ভালো ছিল আর সেই বিজনেস পার্টনারের ব্যবসা খারাপ যাচ্ছিল। তাই সে রাগে ক্ষোভে আপনার ভাইকে কালো জাদু করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করা হয়। 41টি বদ জিন আপনার ভাইয়ের পিছনে চালান করে দেয়া হয়। যে ভালো জিনেরা বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছে তারাও এই খারাপ জিনদের সাথে যুক্ত হয়। এখন এই জিনদের ভালো ও খারাপ দল মিলে আপনার ভাইয়ের পিছনে লেগে পড়েছে। ওরা চায় আপনার ভাইকে তিলে তিলে শেষ করে দিবে। কথাগুলি শুনে আমি হকচকিয়ে গেলাম। এর ভিতরেই পিছন থেকে সেই কাকা মসজিদে আজান দিতে চলে আসলো। আমি যখন পিছনে তাকালাম যে কে আসছে এটি দেখব, কাকাকে দেখে যখন সামনে তাকাই তখন দেখি ইয়ামিন আর নেই সেখানে। তখন খারাপ লাগছিল, সমস্যার সমাধানের পথটি জানতে পারলাম না। সেদিনও নামাজ আদায় করে বোনের বাসায় ফিরে গেলাম। গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বললাম যে আপনাকে আপনার বিজনেস পার্টনার কালো জাদু করেছে। বান্ধবীকে নিয়ে মালদ্বীপ বেড়াতে যাওয়ার ঘটনা বললাম না কাউকে। তবে মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনাটি বলি। মাহবুব ভাই অনেক আফসোস করে। মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায় একটি বাচ্চাকে স্বপ্নে দেখে। বাচ্চাটি করুণ স্বরে কান্না করে। মাহবুব ভাইয়ের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা ছিল এমন, সে পাইকারি মাছ বিক্রি করে দোকান থেকে বাসায় ফিরছিল। তখন রাত আনুমানিক 11:30। সে পাহাড়ের ঢাল দিয়ে হাঁটছিল। সে নাকি দেখতে পায় দূর থেকে 50টির মতো আলো তার দিকে হেঁটে আসছে। সে ভেবেছে মানুষজন হবে। সে কাছে গিয়ে দেখতে পায় প্রায় 50-এর মতো বড় বড় সাপ, যাদের চোখ জ্বলছে। এই দেখে সে উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং পাহাড় ঘুরে বাড়িতে পৌঁছায়। এছাড়া আরও অনেক ঘটনা তার সাথে ঘটেছে। কোনো কুকুর তাকে দেখলেই শুধু ডাকাডাকি করত। রাতে সে বাইরে বের হলে সেই আলোগুলো দেখতে পেত। অধিকাংশ সময় সে স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পেত। অনেকগুলো কালো অবয়ব তার গলা চেপে ধরেছে। সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেত। এভাবে করে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়ে। কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আসে। যাই হোক, পরের রাতে আমি আবারও মসজিদে যাই। তবে এ রাতে একটু আগে গিয়েছিলাম। ইয়ামিনকে স্মরণ করতেই সে উপস্থিত হয়ে যায়। এরপর ইয়ামিন আমাকে জানায় এর সমাধান করা যাবে, তবে কষ্ট হবে। আমি সেই ভালো জিনদের সাথে কথা বলেছি এবং ওদের মানাতে পেরেছি। তবে খারাপ জিনেরা তান্ত্রিকের কবলে, চাইলেই ওদের তাড়ানো সম্ভব নয়। ইয়ামিন আমাকে বলে এই কালো জাদু কাটাতে হলে তোমাদেরই কিছু করতে হবে। আগামীকাল আমি তোমাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যাব। আগামীকাল রাত 1টার সময় পাহাড়ের কাছে তুমি আমার জন্য অপেক্ষা করবে। তারপর কি কি করতে হবে আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর বাড়িতে এসে সকলকে বিষয়টি জানাই, কিন্তু আমার ছোট বোন কিছুতেই আমাকে পাহাড়ে যেতে দিতে রাজি হচ্ছিল না। ও আমাকে নিয়ে একটি ভয়ের আশঙ্কা করছিল। যদি আমার কিছু হয়ে যায় আমি আমার ছোট বোনকে বুঝিয়ে পাহাড়ে যেতে রাজি করাই। ইয়ামিন আমাকে বলেছিল এমন কিছু যেন নিয়ে যাই যা দিয়ে মাটি খোঁড়া যায়। আমি ঠিক সময় পাহাড়ে যাই। সেখানে গিয়ে আমি ইয়ামিন সাহেবকে পাই। সে আমাকে বলে চলো। প্রায় আধা ঘন্টা চলার পরে পাহাড়ের একটি জায়গায় গিয়ে আমরা পৌঁছাই। এই আধা ঘন্টায় ইয়ামিন আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে যা হয়ে যাক না কেন ভয় যেন না পাই, আমি যেন আমার কাজ করে যাই। সে জায়গায় গিয়ে দেখতে পাই শত শত কবর, তবে প্রতিটি কবর অনেক লম্বা লম্বা। এটি আসলে জিনদের কবরের স্থান। ইয়ামিন আমাকে একটি কবর দেখিয়ে দেয়। আমি কবরটি খনন করি। খনন করার সময় দেখতে পাচ্ছি আমাদের চারিদিক ঘিরে অনেকগুলো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। একটু দূরে দূরে দুটি করে চোখ, প্রতিটি চোখ হালকা আগুনের মতো জ্বলছে। যখনই আমি কবরটি খনন করা শেষ করি এবং তার ভিতরে হাত দিই, তখনই শুরু হয়ে যায় ঝড়। চারিদিকে প্রবল বাতাস। আশেপাশের গাছগুলো যেন আমাদের উপর ভেঙে পড়বে। আমি কোনো কিছুতেই মন না দিয়ে কবরে হাত দেই। আর দিতেই একটি হাঁড়ি পাই। হাঁড়িটি ছিল পিতলের। সেটি বের করতেই দেখি লাল কাপড় দিয়ে মুখটি বাঁধা। ইয়ামিন বলে এটি নিয়ে চলে আসো। আমরা দ্রুত হাঁড়ি নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করি। প্রায় 10 মিনিটের মতো হাঁটছি। তবে এই 10 মিনিট আমাদের চারিপাশে সেই চোখগুলো আমাদের সাথেই চলছিল।
হঠাৎ পিছনে তাকাতে ইয়ামিনকে দেখতে পাই না। তখন ভয়ে আমার অবস্থা করুণ। প্রায় 1 মিনিটের মতো ইয়ামিন উধাও। আমি জায়গায় দাঁড়িয়েছিলাম। 1 মিনিট পরে ইয়ামিন আসে এবং দুজনে আবার চলতে থাকি। ইয়ামিন আসার পর সেই আলোগুলোকে দেখতে পাই না। ওকে জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে। ও বলে খারাপ জিনগুলো ক্ষতি করতে চেয়েছে। সেই জিন যাদেরকে তোমার ভাইয়ের পিছনে চালান করা হয়েছে, ওদেরকে তাড়ানোর জন্য গিয়েছিলাম। আমরা পাহাড় থেকে নেমে পড়ি। একদম বাসা পর্যন্ত ইয়ামিন আমাকে এগিয়ে দেয় এবং চলতে চলতে আমাকে শিখিয়ে দিয়েছিল কালকের ভিতরে কোনো হুজুরের মাধ্যমে সূরা ইয়াসিন কোনো কাগজে লিখে এই হাড়ির ভিতর রেখে তা সাগরে ভাসিয়ে দিবে এবং আরও 2টি জিনিস তোমাকে নষ্ট করতে হবে, যা আগামীকাল করব। এবং আগামীকাল রাত 12টার পরে তোমাদের বাড়ির কেউ যেন বাড়ি থেকে বের না হয়, এমনকি কেউ যেন ঘরের ভিতর থেকে উকি দিয়ে বাইরে দেখার চেষ্টাও না করে। একমাত্র তুমি রাত 12টার পরে তোমাদের বাড়ির বাইরে বের হবে। আমি সেখানে আসব। আমি সকলকে বলে দিই কেউ যেন বের না হয়, এমনকি কেউ যেন বাইরে না তাকায়। রাত 12টার পরে বাইরে বের হলে ইয়ামিনকে সেখানে পাই। এরপর ইয়ামিন আমাকে মাহবুব ভাইয়ের ঘরের পিছনে নিয়ে যায় এবং একটি গাছের গোড়া খনন করতে বলে। গাছের গোড়া খনন করে একটি মোমের তৈরি পুতুল পাই। পুতুলটির গায়ে অনেক সুচ ঢুকানো ছিল। যখন পুতুলটি উঠাই তখন অনেকগুলো অবয়ব আমাদের দিকে ধেয়ে আসে। এই দেখে আমি ভয়ে ঘাবড়ে যাই, কিন্তু সাথে সাথে ইয়ামিন কী যেন বলে একটা ডাক দেয়। সে ভাষাটা আমি জানি না। চোখের পলকে ইয়ামিনের কাছে আরও অনেকগুলো জিন চলে আসে, যারা প্রত্যেকে ইয়ামিনের মতো ভালো জিন। আসলে সেই অবয়বগুলো ছিল ব্ল্যাক ম্যাজিকের চালান করা সেই জিন। ভালো জিন এবং খারাপ জিন যুদ্ধ শুরু হয়। আমি জায়গায় দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। ভালোদের সাথে খারাপরা কখনোই পারে না। অবশেষে খারাপ জিনগুলো পরাজিত হয়ে পালিয়ে যায়। তখন ইয়ামিনকে দেখে আমার খুব মায়া হচ্ছিল। আমাদের জন্য কত কিছুই না করছে। খারাপ জিনগুলো চলে যাওয়ার পরে ইয়ামিনের সাথে ভালো জিনগুলো আগুনে আকার ধারণ করে উড়ে চলে যায়। ইয়ামিন আমার কাছে এসে আমাকে বলে, এখনই এই সুচগুলো পুতুল থেকে বের করে ফেলো এবং আমি চলে যাওয়ার পরে তা আগুনে পুড়িয়ে ফেলবে। এবং আরেকটি কাজ করবে, তা হলো তোমার মাহবুব ভাই যেখানে ঘুমায় সেখান থেকে ঘরের বাইরে খুঁটির কর্নারে মাটি খুঁড়বে এবং সেখানে কয়েকটি তাবিজ পাবে। সেখান থেকে কাগজগুলো বের করে কেরোসিন দিয়ে তা জ্বালিয়ে দিবে। আর হ্যাঁ, তোমার মাহবুব ভাইকে আল্লাহর দরবারে খাস তওবা করতে বলবে, সে যেন আর কোনো দিন কোনো পাপে জড়িত না হয়। তুমি বড় ভালো একজন মানুষ, তাই তোমার দিকে লক্ষ্য করে তোমার ভাইকে সাহায্য করলাম। আমি এখন চললাম, ভালো থাকবে। আর কোনো প্রয়োজন হলে স্মরণ করবে। এই বলে ইয়ামিন আমাদের বাড়ি থেকে হেঁটে চলে গেল। আমি ওর হেঁটে চলে যাওয়া দেখছিলাম। কিছু দূর গিয়ে একটি আগুনের গোলা ধারণ করে উড়ে চলে গেল। এরপর আমি সেই পুতুলটি পুড়িয়ে ফেলি এবং পরদিন সকালে সেই তাবিজগুলো উঠাই এবং তাও নষ্ট করে ফেলি। 2 মাসের ভিতরে মাহবুব ভাই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। এরপর ঢাকায় ফিরে আসি। একদিন জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়েছিলাম। নামাজ শেষ করে পিছনের গেট দিয়ে যখন বের হব তখন আমি ইয়ামিনকে সেখানে দেখতে পাই। ওকে জড়িয়ে ধরেছিলাম। ও জানিয়েছিল জুমার নামাজ আদায় করতে এখানে এসেছি এবং কিছু আতর নিতে এসেছি। এরপর প্রায় মাঝে মাঝে ওর সাথে আমার দেখা হয়। আমাদের মাঝে ভালো একটি বন্ধুত্ব হয়েছে। আমি বর্তমানে কুয়েতে থাকি। যখন আমরা একসাথে বসি কোথাও, তখন আমরা ধর্ম নিয়ে আলোচনা করি এবং মাঝে মধ্যে জিন জাতি সম্পর্কে ওর থেকে জানি। ইয়ামিন মানুষের সাহায্য করে থাকে। ও আমাকে অনেক ঘটনা শুনিয়েছে। প্রবাস জীবন, কাজের চাপ, তাই সময় করে লিখতে পারিনি। এই ঘটনাটি লিখতে আমার 10 দিন সময় লেগেছে। যদি সুযোগ হয় আবারও ঘটনা পাঠাবো। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাইকে আমাদেরকে এত সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। সো লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাথে সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhoodfmrat@gmail.com। সো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।